বারবার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে, এদেরকে চেষ্টা করেছে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনূস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে, এখন এদেরকে ডাকা আরম্ভ করবে সামনে। ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। এখন যদি সত্যি মোদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে, আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে। ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ, ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে। সে তো ধুতি পরে আছে, ধুতি খুলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে। ও কি পাগল হয়েছে এমনি? এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে, যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায়। আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মদ খায় না। আমরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছি। এই জন্য অনেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, কাউকে যখন রাজি করতে পারে নাই। বহুবার চেষ্টা চালিয়েছিল, আপনি দেখেননি? বারবার জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় যারা আছে তারা বলেন, বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। দিয়ে দিলে কি হবে? ইউনূস চলে যাবে, ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে। আর ও চাচ্ছিল যদি এভাবে অন্তত 2 বছর কেটে যায় তাহলে দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে। অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে। আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে। সামনে আরো কয়েকটা গেম আসতেছে। ইউনূস ভালো কি খারাপ এটা আমি জানি না, কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই। কারণ এই শয়তানরা 54 বছরে উপকার করেছে, যা যদি 10 টাকার উপকার করে 90 টাকার ক্ষতি করেছে। আর সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তার ভাঙছে। এর চাইতে আর কি ক্ষতি হতে পারে মুসলমানের? আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না। এই কথা বলছে না কেন? 1500 বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল। কে? আব্রাহা। কে? কি করেছে আল্লাহ দেখেছেন? কাসফিম মাকুল বানিয়ে দিয়েছে। আর এই শয়তানরা আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না, শুধু ভাঙার জন্য এসেছিল। আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে। আর মিথ্যা ধোয়া তুলছে, দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। যাক, যার ভালো লাগছে না চলে যাক। ও একা যাচ্ছে আবার আরেকজনকে ডেকে নিয়ে যাচ্ছে। ওটা ধরেন তো, আপনি আস্তে করে চলে যেতে পারছেন না? নাটোর বাসী যেহেতু রাজনৈতিক মহল অনেক বড়, ওই মানুষগুলো চিন্তা ভাবনা করবে আমি তো আর রাজনৈতিক ময়দানের বড় নেতা না, আমি একজন কর্মী মাত্র। আমি একটু টাচ দিলাম যতটুকু পেয়েছি আপনাদের। জুলুম যারাই করবে, এই যে মোদি আজ যে জুলুম করছে, ও যে টার্গেট নিয়ে যাচ্ছে, কোরআন 100% সত্য বিশ্বাস করি, ও জীবনেও সাদ্দাদের মতো টার্গেটে পৌঁছাতে পারবে না। টার্গেটে পৌঁছানোর আগেই দেখবেন পড়ে যাবে। চা বিক্রি করতো, পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে, নিচে নামিয়ে দেবেন আল্লাহ। চা বিক্রি করতো, ওরা তামাক বিক্রি করাবে। অলরেডি ডাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে।
গত পরশু দিনও দেখলাম দুইজন মুসলমান দাড়িওয়ালা ধরে সরাসরি জবাই করছে। এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই, শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে, ঘোলা পানিতে মাছ শিকার। এই জন্য গোবিন্দ পরামানিক কিন্তু বুঝে ফেলেছে, বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাজোট আছে, তার মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক গত পরশু দিনও জানিয়েছে না যে তামাম পৃথিবীর হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা সবাই এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল, এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে, এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে, কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে। এই জন্য লোকটাকে থামাতে বলছে। আমরাও চাই হিন্দু ভাইরা যারা আছেন, অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছেন, খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে? আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে এই ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে 17 সালে। এই কথা বলছেন না কেন? আমাকে বানিয়ে বলছি, আপনাদের মাকে, বোনকে, মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, তাও রাজপথে, আপনাদের কি বিবেকে কুকুরে প্রসব করেছে? বিবেকটা জাগ্রত হচ্ছে না? অন্তত এই উগ্রপন্থী, সন্ত্রাসী, জঙ্গি এই যে যারা আছে, এদেরকে থামানো দরকার এখনই, নাই তো এ বাতাস বাংলাদেশে আসলো বলে তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে। ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হাওয়াতে ফলে নাই। ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন? বলছে ভাই আমি মানুষের পামে ফুলি, লোকে আমারে হাওয়া দিয়ে ফোলায়, এই জন্য লাথি দেয়। আমি তো নিজে ফুলতে পারি না, আমি যদি নিজে ফুলতে পারতাম তাহলে আমাকে কেউ হাওয়া দিত না, আর আমাকে কেউ লাথি দিতেও পারতো না। মানুষ যেহেতু আমারে পাম দেয় আবার লাথিও দেয়, তখন তো আমরা আর কোনো কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না। সে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কারো হাওয়া পেয়ে ফুলতে পারবে? আমরা ফুলতে চাই আমাদের নিজেদের হাওয়ায়। এই কথা বলেন না কেন? আমার কথার অর্থ বোঝেননি? আমরা ফুলতে চাই কার হাওয়ায়? হঠাৎ করে 54 বছর পরে নারী কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে, একটাও কোরআনের সাথে মিলছে? কেন এই মহিলাগুলো আগে 54 বছর ছিল না? ছিল। হঠাৎ এটা করছে কেন? এদের পেছনে রাঘব বোয়াল আছে, কারা আছে এখন টের পাওয়া যাচ্ছে। 13 জন মানুষকে, 10 জন মানুষকে নিয়ে আপনি কমিশন বানালেন। এই 10 জন মানুষের ভেতরে যে মহিলাগুলোর চেহারা দেখলাম সব টিপ পরা। কি কথা বলছেন না কেন? এইগুলো এই 15.5 বছর এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কথা বিভিন্ন সময় বলতো। এই দেশে কি শুধু ওই 10 জন আর মহিলা নেই দেশে? ডক্টর নাসিমা হাসানকে নেওয়া যায়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, এই যে কুমিল্লায় বাড়ি, বলেছিল আমার ছেলের কলার চেপে ধরেছেন কেন, জবাব দেওয়া লাগবে। এই মেয়েটাকে নেওয়া যায়নি কমিশনে? তাহলে উল্টাপাল্টা রিপোর্ট দিতে পারতেন না? এমন এমন রিপোর্ট দিয়েছে, শয়তান পর্যন্ত চিন্তা করছে যে আমিও তো এ চিন্তা করি না। ওদের প্রথম রিপোর্টে কি দেখেছেন? যে কোনো স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায়, স্ত্রী যদি বলে না আমার এখন হবে না, এরপরও স্বামী যদি সহবাস করে তাহলে ধর্ষণ মামলা হবে। ধর্ষণ মামলা হলে জাজ রায় দেবে, ধর্ষণের বিচার কি ফাঁসি? কথা বলছে না কেন? আপনার কি মনে হয় এই রিপোর্ট শুনে বলেন তো? ভালো। তা আপনি রায় দেওয়ার জন্য তো সাক্ষী লাগবে। তা এখন মানুষের মনের অবস্থা তো আর কেউ জানে না। একই জোর করেছে আর স্ত্রী কি রাজি হচ্ছিল না, এটা তো স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না। এখন ওই জায়গায় সাক্ষীর জন্য আপনাকে মানুষ বসিয়ে রাখা লাগবে, অথবা ইউটিউবারদের রাখা লাগবে। আমার মাঝে মাঝে এই যে 318 পৃষ্ঠা পুরাটা পড়লাম, পড়ে আমার মনে হচ্ছে এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। মানে মেয়াদ আলা গাঁজা খেলেও মানুষ এত নিচে নামে না, এই মেয়াদ পার হয়ে গেছে, ওই গাঁজা খেয়ে পোড়া মাতাল। এই জন্য এদেরকে এই নাটোরের পাশের জেলা পাবনায় পাঠানো দরকার।
এরকম মানুষ বাইরে থাকলে সব সমাজ নষ্ট করে ফেলবে। কথা বলে না কেন? এটা তো 1 নাম্বার গেল, আর বাকিগুলো তো আরো খারাপ। 2 নাম্বারে দিয়েছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার। দেহ আমার সিদ্ধান্ত আমার মানে দেহ কার? এ দেহ আপনি আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে কেউ আমি ছিলাম না। আমার মা বাবার দায়িত্ব ছিল বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? দেহ আমার হয় কি করি? আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত বলেন বলেন। এই আয়াতের পুরা বিরুদ্ধে লিখেছে তারা যে দেহ আমার সিদ্ধান্ত আমার। 3 নাম্বারে তারা লিখেছে যে যারা যৌন কর্মী আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আরে ভাই, যৌন কর্মী যারা, এরা যদি শ্রমিকের মর্যাদা পায় তাহলে যারা ডাকাতি করে তারাও তো পুলিশকে বলবে ভাই আমরাও শ্রমিক, আপনারা আমাদের ধরবেন না, কারণ এই ডাকাতি করা খুব রিস্কের কাজ। আর যে শ্রম দেওয়া লাগে গাছ কেটে রাস্তায় ফেলে, কি কথা বলছে না? আমি সাতক্ষীরা থেকে আসার সময়, ওই যে আশাশুনি মাছের ঘেড় এলাকা, ওই 17 সালের দিকে আসার সময় ডাকাত পড়েছিল রাস্তায়, বিশাল এক গাছ কেটে রাস্তায় ফেলেছে। কেবল মনে হয় একটু আগে কেটে ফেলে রেখেছে, কারণ গাছ কাটছে 2-3 জন, সরিয়ে নিয়ে এসে একেবারে জায়গা মতো রাখতে দেখলাম ওই যে সূর্য ইসের আলো জ্বলছিল লাইটের, ওর ঘাম ঝরছে। এখন আমি কাজ খুলে দিলাম, আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, যা আছে নিয়ে আমার গাড়িটা আগে ছেড়ে দিই। আল্লাহরে বিশ্বাস আছে। কি বলছে? বলছে আমাদের এলাকায় আপনি মাহফিলে এসেছিলেন, আপনাকে আমরা চিনি, আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে, আপনি চলে যান। মানে গাছ এত কষ্ট করে ফেলে রেখেছো, ঘাম ঝরছে কপাল দিয়ে। ওরা তো তারপরের দিন প্রশাসনকে বলতে পারতো না যে ডাকাতি করা কি কষ্ট, আপনার তো টের পান না? গাছ কেটে 4-5 জন নিয়ে রাস্তায় ফেলে রাখা লাগে। এই দেখেন ঘাম ঝরছে, আমরা শ্রমিক। ওরা বলতে পারে না যে আমরা শ্রমিক, তাও তো ওদের শ্রমটা অন্তত হচ্ছে, এটা জুলুম হচ্ছে। তারপর কিন্তু যারা যৌন কর্মী এদের ওপরে কি জুলুম করলেন আপনি? বলেন, আপনি কি একটা ন্যায় বিচার দিলেন তাদের উপরে? আমার মনে হয় আপনি পার্সেন্টেজ খুঁজে দেখবেন, রাজবাড়ির এই দৌলতপুর ঘাটে, যশোরের এই জায়গায়, আর নারায়ণগঞ্জেরটা তো বন্ধ হয়ে গেছে, যেখানে যেই পতিতালয় ছিল ওখানে যে দেখেন যত মহিলা আছে, একটাও নিজের ইচ্ছা করে আমার মনে হয় যায়নি, গেলেও খুব কম। হয়তো ধোকায় পড়ে গেছে, প্রবঞ্চনার শিকার হয়ে, অথবা প্রেমে ছাকা খেয়ে যে কোনো কায়দায় ওখানে গেছে, যে আর বেড়াতে পারে না। প্রতিদিন এই যে 8টা 10টা 15 20টা পুরুষের সাথে তারা কি প্রোটেস্ট কিছু নেয়? কিভাবে তাদের ব্যবহার করছে? আপনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিপোর্ট দেয়, স্বামী বাদে অন্যের সাথে মিলন যারা করে এদের এই যে HIV কি বলে এটারে, এইডস হওয়ার সম্ভাবনা 100 ভাগের 99 ভাগ। আপনি এই কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে যৌনকর্মীর উপর আপনি ন্যায় বিচার করেন না, আরো বিচার করছেন। ওদের সব এইডসের দিকে ছেলে দিয়ে আমার মনে হয় ওরাও 2 দিন পরে দেখেন মিছিল বের করবে যে নারী কমিশন তো মানা দূরের কথা, ওদের ফাঁসি দিয়ে দিন। শয়তানরা আমাদের জীবনের উপর আরো অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। শুধু HIV, ওদেরকে এই যে 1 লক্ষ মানুষ আজ দেহ ব্যবসা করে সারা বাংলাদেশে, মানে একেবারে যেগুলো সরকারি হিসাবে, এই মানুষগুলোকে আমার মনে হয় আলেমদের পরামর্শ নিয়ে সরকারের যে বাজেটগুলো আছে এখান থেকে টাকা পয়সা দিয়ে এদের পুনর্বাসন করে দিন, হয় একটা কর্মসংস্থান দেন সম্মানজনক, তারা সম্মানজনক জীবন নিয়ে, তারা পরিবার নিয়ে দরকার হয় যদি সেরকম পরিবেশ পায় বিয়ে শাদী করে জীবন চালাক। যে সমস্ত দেশ আছে যেখানে পতিতালয় চলে না, সেই দেশগুলো দেশে শিখে নেই, চলছে না পৃথিবীতে। আপনাকে কোন কারণে এই পাপের কাজ করা লাগবে? যেখানে জেনা ব্যভিচার ওপেন হয়ে যায় সেই দেশে আমার আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়, গজবের দৃষ্টি নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। এই দেশটাকে গজবে ফেলে দেওয়ার জন্য এরা কাজ করছে, আর এদের পেছনে কিছু রাঘব বোয়াল আছে। এই জন্য আমরা বলতে চাই, এই কমিশন মানা তো দূরের কথা, এই কমিশন যা রিপোর্ট দিয়েছে রিপোর্ট না, ও কমিশনই আমরা মানি না। ওদেরকে এই মুহূর্তে বাতিল করে হয় পাবনায় দিয়ে দেন অথবা ফাঁসি দিয়ে দেন।
হ্যাঁ, আপনারা রাজি নেই? হয় ওদের স্থান পাবনায় দেবেন, নাই ফাঁসি দেবেন। কোরআনের 13টা আয়াতের উপরে হাত দিয়েছে ওরা। আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম আমি বৃষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে বড় বড় 4টা রহমতের ঘোষণা দিয়েছিলেন, তার 1 নম্বরে ছিল বৃষ্টি, 2 নম্বরে ছিল কন্যা সন্তান। কিন্তু আমরা কন্যা সন্তানের নাম শুনলে বা আসলেই আমার যে বাবা যারা, অনেক বাবা মন খারাপ করে। বিশ্বনবী জানিয়েছেন, কোন পরিবারে যদি একটা কন্যা আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। কোন পুরুষ মানুষ আসলেই সেখানে 4 জন নাই, 1 জনও ফেরেশতা আছে। এ কথা কোরআন হাদিসে আছে? নেই। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনাদের কাছে বিপদে ফেলার জন্য কমিশনে নারী নামে কিছু হিজড়া, এগুলো নারী বলা যায় না। এগুলো নারী বলবেন কি করে আপনি? ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, নারীর কোনো বৈশিষ্ট্য ভেতরে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা মনে হয় মাইকে ঘোষণা দিলে যারা পুরুষ মানুষ, যে মহিলা মহিলা প্যান্ডেলে যান, পুরুষগুলো পুরুষ প্যান্ডেলে যান, আর কিছু মানুষ ওই যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওদের আপনি কোন প্যান্ডেলে ঢোকাবেন? হ্যাঁ, নারী কমিশনে যে 10 জন মানুষ রিপোর্ট দিয়েছে, 10 জনের চেহারায় দেখলাম একটাও নারীর মতো মনে হচ্ছে না। পুরুষও তো তারা না, তারা তৃতীয় লিঙ্গ হবে। আপনাদের জন্য ওইটা ঠিক আছে, এই দেশের মহিলাদের প্রতিনিধিত্ব করার কোনো ক্ষমতা অধিকার আপনাদের নেই। মেয়েরা আল্লাহর সবচাইতে বড় রহমতের সৃষ্টি। আল্লাহ বলেন, 2 নম্বর, আমি যখন বান্দার উপরে বেশি খুশি হয়ে যাই, বৃষ্টি দেওয়ার পরে ওই এলাকায় মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। এই জন্য যার একটা কন্যা আছে, নিজেকে ছোট ভাববেন না। ছেলে হলে মেয়ে হলে এটা সিদ্ধান্ত আল্লাহ। ছেলে হলে আপনার সব কিছু করে দেবে, কে বলেছে আপনাকে? মেয়ে হলে দুনিয়া আখেরাত 2টাই উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়া তো আছেই, যদিও আমাদের এই দেশে ইসলাম না থাকার কারণে মেয়েদের অনেক অধিকার নষ্ট হচ্ছে। ইসলাম আসলে অধিকারগুলো পঙ্খানো মেয়েরা ফিরে পাবে। ওরা মেয়েরা মেয়েদের নাম দিয়ে বলেছে এদের অধিকার নেই, সমান অধিকার এদের দেওয়া লাগবে। কিভাবে দেবেন আপনি? আমি পুরুষ মানুষ, হাফ প্যান্ট পরে আমি খেজুর গাছে অন্তত রস পাড়তে পারবো, মেয়েরা পারবে? আমি এখন আমার মনে হয় শুধুমাত্র এই মাজা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে, নাভি থেকে একটা প্যান্ট পরে এখান থেকে কুষ্টিয়ায় চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা মেয়ে লোকে যেতে বলে তো পারে? কুষ্টিয়া না, এখান থেকে এই নাটোরের বাজার পর্যন্ত গেলে চারিদিকে সেল্লিবেল্লি হয়ে যাবে। আর ওদের বলে সমান অধিকার দেওয়া লাগে। অধিকার সমান কিসের? ওদের মর্যাদা আমাদের চাইতে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য মেয়ে যাদের বাড়িতে আসে, হযরত ওমর বলেন, যে বাড়িতে একটা মেয়ে আছে, মনে করবেন সেই বাড়িতে আল্লাহর একটা জান্নাত আছে। সুতরাং যারা মেয়ের বাবা আছেন, 1 মেয়ের বাবা আপনার একটা জান্নাত, 2 মেয়ের বাবা আপনার 2টা জান্নাত, 3 মেয়ের বাবা আপনার 3টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা মেয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন নবীর এই হাদিস অনুযায়ী জান্নাতেও এরকম 1টা 2টা 3টা করে দান করেন, বলেন আমিন। 3 নম্বরে একটু ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায়, তখন ওর বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। কিন্তু আমাদের তো সমস্যা, মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ সব চাইতে যখন একেবারে খুব বেশি বান্দার উপরে খুশি হয়, তখন তাকে রোগ দেয়। এই জন্য রোগ শোক হলে আপনার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করেন। জানা অজানা যত অপরাধ করেছিলেন, এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে, যদি জ্বর হয়, এই জ্বরের কারণে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পথে চলতে ফিরতে হোঁচট খেয়েছেন, হোঁচট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে, রক্ত বের হচ্ছে, মনে করবেন আমার একটা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে।
এই জন্য রোগ শোক হলে আল্লাহর কাছে শিকায়েত করা না, অভিযোগ করা না, আরো শুকরিয়া করা দরকার। যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে, এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখিরাতের শুরু হচ্ছে, এটা শান্তি, স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 4টা রহমত তো মানুষ খারাপভাবে অসন্তুষ্ট হয়, পছন্দ করে না, কিন্তু 4টা গজব আছে দুনিয়ায়। এই 4টা গজব পেলে মানুষ খুব খুশি হয়। 1 নম্বরে যৌতুক। এটা কি? এটা গজব। এইটা পেলে আমরা খুশি না বেজার? সে হুজুর বলেন আর খেজুর বলেন, সবাই যৌতুকের জন্য খুশি। অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না? না, সমানও না। কারণ পায়খানা খেলে একটা গোনা হয়, আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয়। একদিকে তো কবিরা গোনা, আর একটা জুলুমের গোনা। মেয়ের বাপের খুশি ছাড়া, তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়াও জায়েজ নেই। কি কথা বলছেন? আমি কি বানালাম এটা? হাদিস। নবীজি বলেন, যতদিন আমার যতগুলো বিবাহ করেছি, যত মেয়েকে বিয়ে দিয়েছি, আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে, সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই। প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি। কি করেছি বলেন তো? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলেন। মেয়ের বাড়ি বলল কে? মেয়ের বাড়ি অলিমা হবে কেন? মেয়ের বাড়ি হয় বরযাত্রী মানুষ যায়, অথচ বরযাত্রী ইসলামে নেই। নাটোরবাসী আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, জীবনে আর কোনোদিন কারো বরযাত্রী যাব না। আজকের ওয়াজ শুনতে এসে ভুল করেছে, জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আরে ভাই, ইসলামে যেটা নেই ওটা আপনি করে আনন্দ পাবেন, ওটা ডবল গুনাহ হবে। কারণ এমনি জায়েজ নেই, তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন। হ্যাঁ, যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন, আমি আপনার বাড়ির দরকার 5 দিন যেয়ে খাবো। এই জন্য যৌতুক আজকে থেকে বন্ধ। যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে, ফ্রিজ নিয়ে, টেলিভিশন নিয়ে, মোটরসাইকেল নিয়ে না। মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া, তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায়, ওইটাও যৌতুক। যে ছেলে খাক, ছেলের বাবা খাক, আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করে? আশা করছে এটা আজকে থেকে বন্ধ করে দেয়। এটা হিন্দুদের কালচার, আমরা মুসলমানরা এটা মানতে পারি না। 2 নম্বরে এটা একটু সমস্যা আছে, এটা বলবো। নবীজি বলেন, সবচাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই 4টা কাজ করলে। বৃষ্টি হলে, কন্যা সন্তান হলে, মেহমান আসলে, আর রোগ ব্যাধি হলে। আর সবচাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয়, কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয়। 1 নম্বরে যৌতুক, 2 নম্বরে গীবত। এই গীবত করলে মানুষ খুব খুশি হয়, অথচ আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন ধরে। জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা, আমি আহ্বান জানাচ্ছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জীবনের আমল আখলাক কম হয়েছে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু গীবত যদি আপনি কারো করে থাকেন, ওটা আবার শোধ দেওয়া লাগবে। যেই দোষ যার ভেতরে নেই, ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন, তাকে কালার করার জন্য চেষ্টা করেন, এটা তখন আর গীবতও থাকে না, তখন তোহমত হয়ে যায়। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি চলছে। এই কথা বলছেন এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, দেখে তারা গীবত চালাচ্ছে। গীবত করলে মানুষ খুশি হয়, কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায়। 3 নম্বরে সবচাইতে বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়। 4 নম্বরে আল্লাহ পাক সবচাইতে বেশি নারাজ হয় সুদ খেলে, কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে। এখানে আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিলে বছর মাসে মাসে 100 টাকা বেশি দেয়। এলাকায় নেই এটা?
এই সুদের সাথে যারা জড়িত আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে এখনো জেনা করছেন। এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাওবা করে ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো, অসুবিধা নেই, তোলেন। যারা ছেড়ে রেখেছেন তোলেন। আপনি বুঝে ফেলেছেন, চালাক আছে নাটোরে মানুষ, কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব চালাক আছে। হাত তুলে আবার নামিয়ে ফেলেছে। না, আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে যেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে, মাহফিল শেষ করে ওই টাকা সকালে যেয়ে তুলবে। সুদের টাকা তুললে সব চাইতে নারাজ হয় বেশি কে? আর সব চাইতে বেশি খুশি হয় সে নিজে। সুতরাং এই 4টা রহমত, 4টা গজব বেজার হয় আল্লাহ 4টা কাজে, আর আমরা নিজেরা বেজার হই 4টা কাজে। আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত, বৃষ্টি যেহেতু রহমত, এই পৃথিবীতে মেহমান আসা রহমত, আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত। এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরিমার্জিত ব্যবহার করার তৌফিক কামনা করছি। সকলে বলেন আমিন। আমার আজকের আমি বিষয় আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা, আল্লাহর দলের বৈশিষ্ট্য। এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে প্রায় 73টার উপরে দল আছে। আমি অল্প কথায় মেন কথাগুলো, অল্প সময় মেন কথাগুলো বলতে চাই। একটু বসেন, জবান খুলে সূরা মায়েদার এই 54 নম্বর আয়াত মেন কথাগুলো বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। ঈমানদারেরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর দিন থেকে ফিরে চলে যায়, আল্লাহর ইসলাম থেকে, তোমাদের ভেতরে সেই চলে যাবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী তৈরি করে দেই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নাটোরবাসী যেহেতু এই দেশে এখন প্রায় 73টার উপরে শুধু দল চলছে, 49টা আছে রাজনৈতিক নিবন্ধিত দল, বাকি আছে নিবন্ধনের বাইরে। যত দল আছে ধর্মীয় জেনারেল মিলে বলেন আগস্টের 5 তারিখের পরে, আমি বাংলায় বলছি এবার, কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কথা বোঝেন? কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে নেই, চলে গেলাম। প্রকারান্তে আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন। ইসলামের একটা বিধান যদি কারো ভালো না লাগে, তার মানে আপনি তো আর আমাকে ভালো লাগে না তাই জন্য চলে যান না। আপনার ইসলামের বিধান ভালো লাগে না, তার মানে আপনাকে ভালো লাগছে না কার? বলেন বলেন। আপনি প্রকারান্তে আল্লাহকেই যেন বলছেন যে না, এ বিধান দেওয়া ঠিক হয়নি। হামজা তো বাবার কথা জীবনেও বলতে পারে না, ও বলবে আমার আল্লাহর কথা। আল্লাহর কথায় যেমন নামাজ পড়ো আছে, আল্লাহর কথায় যেমন যাকাত দাও আছে, আল্লাহর কথায় ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো। তাই আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয়, রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয়, কিন্তু যখনই বলে এই নামাজ রোজার শিক্ষা যেটা, এটা কায়েম করা লাগবে। নামাজের শিক্ষা 27টা, রোজার শিক্ষা 4টা। এইগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে, যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে, তখনই আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? আপনি কি শামীম ওসমানের মতো হয়ে গেছেন? আমি কি ইসলাম বুঝি না? আমাদেরকে ইসলাম বোঝাতে আসবেন না। প্রতিদিন নাকি উনি 72 রাকাত নামাজ পড়ে। এটা যে ডাহা মিথ্যা কথা। এখানে যদি আলেম থাকে জিজ্ঞাসা করেন, দেখেন তো সর্বোচ্চ তাহাজ্জুদের নামাজ 8 রাকাত থেকে 12 রাকাত। কি কথা বলছেন? এখানে 8 রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ আপনি কোথায় পেলেন? খুব বেশি হলেও নাই 12 রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ নেই।
নবীজি হয় 8 রাকাত পড়তেন, নাই 12 রাকাত পড়তেন। এরপরে এই বেতের পড়ে উনি পড়াটা কমপ্লিট করে দিতেন। আর উনি নাকি 72 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পুরা দাহা, মিথ্যা কথা। ও রাত 2টা 3টায় মাল খেয়ে ঘুমায়, ও তাহাজ্জুদ ফজরের নামাজ তো পড়ে না। আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেছেন প্রকার আনতে, হামজার উপরে দোষ চাপিয়ে, যে ওদের দোষ আছে, 24-এর দোষ, 71-এর দোষ, 47-এর দোষ। এই কথা না বোঝার ভান করে থাকবেন না। আগস্টের 5 তারিখের পরে বহু মানুষকে আমরা দেখলাম আল্লাহর দিন থেকে প্রকার আনতে, ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। ওরা আমাদের ভয় দেখাতে চায় যে আমরা চলে গেলে তোমরা নিরুপায় হয়ে যাবে। আরে ভাই, ইসলাম তো আর আমার না, আর আমি ইসলামের মালিকও না, ইসলামও আমার না, ইসলামের মালিকও আমি না। আমার মালিকও আল্লাহ, ইসলামের মালিকও আল্লাহ। আমি শুধু খাদেম। কথা বলুন, আমি খেদমত করছি, আমার একটা পাওনা বাকি আছে। এই যে সভাপতি সাহেবকে যদি উনি বলে এই জমিনটা আমার, আপনারা কাজ করেন, সারাদিন করেন, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। এখন বলেন তো জমিনের মালিক কি আমি? মালিক উনি না, আমরা কি কামলা খাদেম, কাজ করে খাই। এই জমিনও আমার না, জমিনে যেটা আমরা বপন করছি, এই বীজ বা ধান লাগাচ্ছি, চারা, এগুলোর মালিকও আমরা না, সবের মালিক উনি। আমরা শুধু টাকা পাওয়ার আশায় আছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে, ওইটা নিয়ে আমার সংসার চলবে। নাটোরবাসী, এই বাংলাদেশের এই জমিনটা আমার আল্লাহর, এ কোরআনও আল্লাহর। জমিনে আল্লাহর, কোরআন আল্লাহর। ওনার জমিনে ওনার আইন, ওনার কোরআন প্রতিষ্ঠা করবে এই দেশে যারা আল্লাহর খাদেম, গোলাম, বান্দা, তারা আল্লাহর বান্দা দাবি করে, যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম এই মানুষগুলো বেতন পাওয়া দূরের কথা, ওদের খবর আছে। বিকাল 5টা পর্যন্ত আমাকে এই জমিনে টিকে থাকা লাগবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এক কথা বলছেন এখানে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। কারণ আমার একটা বেতন পাওয়ার সময় আসবে, আমার যখন চোখ বন্ধ হয়ে যাবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন ওই পর্যন্ত ইবাদত করতেই থাকো, আমার দিনের সাথে লেগে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে না, ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে বিশ্বাস, সেটা আলাদা ইয়াকিন। আর এখানে ইয়াকিন মানে মৃত্যু, মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে। কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি। পেয়েছি? বলেন বলেন, আমাদের চূড়ান্ত বেতনের না 1000 টাকা কি জান্নাত, ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে। এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন, এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল 5টা বাজার আগে আপনি তুলে ফেলছেন, আপনি যত বড়ই মস্তান হন, আমরা যারা 8-10 জন মিলে ধান লাগিয়েছি, যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব। কারণ আমি তো এখনো বেতন পাইনি। আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে, উনি এসে আমাদের আরো গরম দেবে। ওই সারাদিন নষ্ট করলে, ধান তুলে ফেলেছে কিছুই বলনি, বেতন দেওয়া দূরের কথা, আরো 500 টাকা করে দিয়ে যাও। যে জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা তো খাদেম, কামলা, 5 জন মনীষ, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, পদ্ধতি আমাদের ভুল হতে পারে, কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহর দিন কায়েম করব। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ বলেন। আফগানিস্তান তারা একটা পদ্ধতি নিয়েছে, তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে। তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে, আপনি মোরসির দিকে তাকান, সে একটা পদ্ধতি নিয়েছিল, যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে। পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে, তার মনের আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে চাই যেটা কায়েম হয়েছে। আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারবো না জায়গায়? এখন যদি একেমাই ভাইকে বলি যে আমি নাটোরে যাব, উনি একটা রাস্তা দেখিয়েছে। এ মোসাম ভাইকে বললাম নাটোরে যাব, উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গুরুদাসপুর ঘুরে। হ্যাঁ, আমি নাটোরে যেতে পারবো ঠিক, এদিকে গেলে হয়তো 1 ঘন্টা লাগবে, এদিকে 1.5 ঘন্টা লাগবে।
কিন্তু রাস্তা তো ঠিকই আছে, জায়গা মতো আমি যেতে পারবো, একটু সময় বেশি লাগবে কম লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সবার মনের অবস্থা ঠিক আছে, কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টাপাল্টা, ওরা গণতন্ত্র করে জীবনও কায়েম করতে পারবে না। আরে দিনের মালিকই তো আমি না, আমি কায়েম করার কে? আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত। কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসেন, ধান বানানো লাগানো, ধান বীজ তুলে ফেলবেন, আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো, জীবনও না, দরকার আপনার সাথে মারামারি হবে। কথা বলেন, কথা বলেন, আপনার সাথে হাতাহাতি হবে, মারামারি হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার টার্গেট বেতন। বেতন বলেন, ওই বেতনের নাম বিকাল 5টায় যেটা আল্লাহ দেবে, ওইটা এখনো হয়নি। আর আপনি তার আগেই দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের হয়ে চলে যাচ্ছেন। কি করবেন? আল্লাহর কিছুই হবে না। যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না, কারণ এই জমিনের আশা তারা অলরেডি কুলিন্না সলাতি ওয়া নুসুকি এ বলার পরে ছেড়ে দিয়েছে। যারা এই কথা বলে যে কুলিন্না সলাতি ওয়া নুসুকি, তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে। আপনার মতো মুনাফিকি করার জন্য, লোক দেখানোর জন্য বলে না। যারা এগুলো বলতো এতদিন, তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে যাচ্ছে। আল্লাহ এই জন্য বলেছেন, যদি কেউ দিন থেকে চলে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই। যারা আরবি জানে, সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলেন, যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আমি শুধু দেখবো, দেখার পরে অতি তাড়াতাড়ি ইয়াতিল্লাহু বিকাউমিন, একটা দল তৈরি করে দেব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা কি? আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। তাদের গুণাগুণ কি হবে? এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তাদের গুণাগুণ হবে প্রথমত 3টা। আজিল্লাতিনা আলাল মুমিনিন, আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি মমিনের প্রতি হবে রহম দিল, কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর, বজ্র মুঠো। বাংলাদেশে আজ দেখান একটা দল কিন্তু অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছে, যারা নিজেদের প্রতি এত রহম দিল, নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই। আমি আমার নিজেরটাই বলছি ভাই, আল্লাহর কসম, আপনাদের এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে, আমার বাড়ি কুষ্টিয়া, ওনার সাথে আমার আত্মীয়তা নেই, রক্তের সম্পর্কও নেই। ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে। আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে। কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয়। ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহম দিল হয়, মহাব্বত ভালোবাসা তৈরি হয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন, নাটোর, কুষ্টিয়া, পাবনা থাকবে না। একামতে দিনের কর্মী যারা, কুষ্টিয়াও যা, চট্টগ্রামও তাই, সব একবারে রাস্তায় নেমে আসবে। কারণ কাফেরদের প্রতি আমাদের কঠোরতা এটা তৈরি করে দিয়েছে কে? আপনি অন্য কিছু খেয়াল করে দেখেন, তারা নামে কিনা জীবনও পাবেন না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা চালাবে, পরিশ্রম করবে, প্রচেষ্টা করবে, কিন্তু কোনো ওয়ালা ইয়াখাফুনা, ভয় পাবে না, লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে না। আমি যেই দিন থেকে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বুঝে বুঝে পড়েছি, ওই দিন থেকে কে আমার পেছনে লেগেছে, কে বদ করে, আমার উপরে আন্দাজে দোষ চাপায়, কোনো কিছু আমার মনে আর স্থান নেই। আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী, আল্লাহর কসম, তাদেরকেও আপনি এইভাবেই পাবেন। কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পাত্তা দেবে। আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আমি কি রাজাকার? আমার 33 বয়সে যদি রাজাকার হয়, কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন
আপনি বলবেন ও শিবিরের রক্ষাটা কর্মী, এই কথা বলে দাবিয়ে রাখবেন। ও জামাত ইসলাম করে, ও চরমনার মুরিদ, এই কথা বলে দাবিয়ে রাখতে পারবেন না। কারণ কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমি থোড়াই কি আর পাত্তাই দেই না। এই গুণটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে তাকে আল্লাহ দেয় না। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয়। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য তিনটা পেলাম। তারা নিজেদের প্রতি রহমদিল হবে। কাফেরদের কোনো বিধান যদি দেখে, কাফেরদের কোনো কাজ কারবার দেখলে তারা বজ্রকণ্ঠ হয়ে যাবে। এতদিন পর্যন্ত যত সংস্কার এসেছে, কোন সংস্কারে বাংলার মুসলমানেরা বাধা দেয়নি। দিয়েছে না? দেয়নি। কিন্তু নারী কমিশন 13টা রিপোর্ট দেওয়ার পরে আমরা বাধা দিয়েছি কেন? কারণ তারা শুধুমাত্র সংস্কার করে না, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে। আর এই জায়গায় তখন আমরা এক হয়ে গেছি। হেফাজত নেই, চরমনা নেই, জামাত ইসলাম নেই, খেলাফত নেই, সব তখন বাংলাদেশে এক। আপনি দেখেননি, সব এক হয়ে বলেছে না এটা তো মানা দূরের কথা, এ কমিশনই মানি না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটা বলে নাই যে কমিশন তো দূরের কথা, ও কমিশনই মানি না। যদি বেশি ঝামেলা করেন আবার কিন্তু আগস্টের 5 তারিখ আসতেছে। এটা তো আমরা এই এতদিন পর্যন্ত যত সংস্কার করেছেন কোন জায়গায় বাধা দেয়নি, কারণ ওই জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে পাইনি। কিন্তু এবার পেয়েছি সরাসরি আল্লাহর বিরুদ্ধে। আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আমরা নিজেদের প্রতি ভালোবাসা, মহাব্বত, স্নেহময় স্নেহশীল আছি। বললাম না মোজাম্মেলের সাথে সত্যি বলছি, আমার সম্পর্ক আত্মীয়তার না, রক্তের না, শুধু দিনের, শুধুমাত্র দিনের সম্পর্ক। আমার নিজের আপন ভাই তো নেই, যদি থাকতো সে যদি আল্লাহর দিনের কর্মী না হতো, তার সাথে ওনার মতো মহাব্বত আমার হতো না। কারণ এই মহাব্বতটা পয়দা করে দিয়েছে কে? 2 নম্বরে আমরা কাফেরদের প্রতি কিন্তু কঠোর, যেহেতু ওরা নারী সংস্কারের নাম নিয়ে আল্লাহর কোরআনের 13টা আয়াতে অলরেডি হাত দিয়েছে, এই জন্য ওরা কাফের। বলেন, আমরা মনে হয় ওদের জানাজা পড়া এখন তওবা না করলে ঠিক হবে না। যারা এই নারী কমিশনে আছেন, যদি সাপোর্টও কেউ করেন, আপনিও কাফের। আপনার প্রতিও আমরা বাধ্য হব কঠোর হতে। আর আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে হয়তো আমাদের রাস্তা, আবার বলছি, তরিকা ভুল হতে পারে, কিন্তু আমাদের মন ঠিক আছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত চলবে। এই জায়গায় কেউ যদি বাধা দেয়, তিরস্কার করে, উল্টাপাল্টা গালি দেয়, থোড়াই কি আর জীবনে কিছু মনে করি নাই, করবো না। এটা বৈশিষ্ট্য কে দিয়েছে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা প্রচেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, দল করবে, মিছিল মিটিং করবে, আন্দোলন করবে আল্লাহর জন্যে। লা ইয়াখাফুন, তারা ভয় করবে না। লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। এই যে 3টা গুণ বললাম, সারা বাংলাদেশে তো 73টার উপরে দল আছে। কোন দলের বৈশিষ্ট্য এই 3টা গুণ আপনি পান বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনাকে বলাও দরকার নেই, মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন। এই কোরআনের সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে কোন দল, বাংলাদেশের তো 73টা দল আছে, কোন দলের সাথে মিলছে? আল্লাহ বলেন স্যার তার সাথে মিলবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। আমি কোরআন সত্যি করা মাথায় নিয়ে বলতে পারি, এই 3টা যার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করেন। আমার কথা বোঝা গেছে না? এবার আল্লাহ আমাদেরকে 4টা বৈশিষ্ট্যের কথা দিয়েছেন। ওই গুণগুলো অর্জন করতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে। 55 নম্বর আয়াতে আছে, আর 56 নম্বর আয়াতে আছে এই দল বিজয়ী হবেই। কারণ বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার জন্যে আর ইমানদারদের জন্যে আমার রাসূলের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি। কাতাবাল্লাহু লিআগলিবান্না আনা ওয়া রুসুলি। বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম। দুনিয়ায় যা কিছুই দেখো না কেন, সর্বশেষ বিজয়ের মালা পরবে কে? এটা আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবে, ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো যেই দলের ভেতরে পাবেন, মনে করবেন ওদেরকে আল্লাহ নিজে বানিয়েছে। এই আয়াত আমি নিজে এখন বানালাম।
এত সহজ বাংলায় বলার পরও কিছু মানুষ এখনো বোঝে না। আমার মনে হয় ও আজরাইল দেখার আগে আর বুঝবে না। এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন, যান, আপনাকে ছেড়ে দিলাম। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেব, যে এই দলকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আপনি খেয়াল করে দেখেন, এই গুণগুলো যাদের ভেতরে পাবেন আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন, মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে শামিল করে নিয়েছে। আর যাকে তাকে তো করবেও না। কি করবে? কালকে লালপুরের আলোচনা এটা ছিল, আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে। এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই একামতে দিনের কাজে লাগে না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ নির্বাচিত করেছে, যাকে আল্লাহ বাছাই করেছে, তাকে এই কাজে লাগায়। এখন আপনি বাসায়ের ভেতরে নেই, আপনি আছেন ছাটায়ের ভেতরে, তা আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করি? আমার কথা বোঝা গেছে? না বুঝলে এখানে আসেন, আসেন, এদিকে আসেন। আমি আশা করি আমার আয়াত আমি অল্প কথায় হলেও বোঝাতে পেরেছি। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন, এই দলের বৈশিষ্ট্য বললাম, যার সাথে মিলবে, যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল করবেন, যদি বিএনপির সাথে মেলে বিএনপির সাথে করবেন, জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন, যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই। এর বাইরে কোনো বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না। এতদিন শুনে শুনে কপালে আগুন লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে যে দল একটা তৈরি করার কথা বললেন, ওই দলের বৈশিষ্ট্য দিলেন, কোরআন থেকে শুনলাম। এই দলে অন্তত দয়া করে আমাকেও যেন শামিল করেন, আমাকে যেন বাছাইয়ের ভেতরে রাখেন, ছাঁটাই করে না দেন। আল্লাহর একটা নিয়ম আছে, ছাঁটাই আর বাছাই। আল্লাহ আন্দাজে কাউকে কেউ খালি খালি ছাঁটাইও করে না, কাউকে বাছাইও করে না। বাছাই করতেও কিছু নিয়ম আছে, ছাঁটাই করতেও কিছু নিয়ম আছে। বাছাই করার নিয়ম কি? এই যে গুণগুলো আস্তে আস্তে পয়দা করে দেবে। আর ছাঁটাই করার নিয়ম হচ্ছে গুণ পয়দা করার জন্য আল্লাহ তার মন তৈরি করে দেয়, কিন্তু এই লোকটার মনই নেই। এই যে গিরিশচন্দ্র সেন, এই লোকটা পুরা কোরআন শরীফের বাংলা করেছে পুরাটা, এবং কি তাফসির লিখেছে, কিন্তু লোকটা মুসলমান হয়নি। আপনি নরসিংদী যান, ওর বাড়িতে ওকে পুড়িয়ে ফেলেছে, ওর বাড়িটা আছে। আমি নিজে গিয়ে দেখেছি এই লোকটা পুরা কোরআন, ওর জীবনী নিয়ে পড়ছিলাম, পুরা কোরআন শরীফ বাংলা করেছে। আপনি যা তা মনে করছেন, অর্থ করে তাফসির করেছে। আর তাফসির যারা করে, যারা যারা এখানে বসে জিজ্ঞাসা করেন, এক একটা শব্দের কমপক্ষে একাধিক, অন্তত 3টা শব্দের অর্থ তো জানাই লাগবে। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের। লক্ষ লক্ষ শব্দ আছে, প্রতিটি শব্দের এরকম 33টা কমপক্ষে অর্থ আপনি জানবেন। এই জানার পরে কোন জায়গায় কোন অর্থ সেট হয়, না অ্যাপ্রোপ্রিয়েট হয়, পারফেক্ট হয়, ওইটা ওই জায়গায় বসাবেন, তারপরে তাফসির লেখা সহজ হবে। এই হিন্দু আমার চাইতে কোরআন শরীফ কত বেশি পড়েছে। এখানে ইনি আলেম কিনা জানি না, হাসি তো যত আলেম বসে আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। ও পুলিশকে জিজ্ঞাসা করেন, পুলিশও পারবে না। পারবেন না? না, ওরা তো এই লাইনের লোক না, জেনারেলের শিক্ষিত, আলেমরাই পারবে। আমি নিজেও আমার মনে নেই ভাই, আমি সত্যি কথা বলছি। আমি পড়েছিলাম, পুরাটা শেষ করেছি, তাও একবার দুইবার না, কমপক্ষে 70 বারের উপরে জেলখানায় থাকতে পড়েছি। অনার্স মাস্টার্স করার সময় তো কত সবার পড়েছি, আমার সব মনে নেই। এখন আবার স্টাডি করা লাগবে। আজকের আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে আছে, কিন্তু পুরা কোরআন শরীফের আমার মনে নেই। অথচ বেটা হিন্দু মানুষ, কি মেধা ছিল বলেন তো, প্রতিটি শব্দের একাধিক অর্থ একেবারে নখদর্পণে। তাও যেখানে যেটা খাটে, যেখানে যেটা মিলে মিল হয়, ঠিক ওইভাবে লিখেছে পুরা কোরআন শরীফের। অথচ লোকটা মরে যাওয়ার পরে ঈমান পায়নি, মরে যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কারণ ও আল্লাহর বাছাইয়ের ভেতরে ছিল না, ছাঁটাইয়ের ভেতরে ছিল। আল্লাহ আপনাকে বাছাই করবে না ছাঁটাই করবে, এটা আপনার মনের ওপরে। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আমি যে জেলখানায় মেয়েদের যে বই লিখেছিলাম, তাদের যে পারিবারিক জীবনের সমস্যা,
এবং তার সমাধান, বিশেষ করে মেয়েদেরটা আপনারা নেবেন। এটা শুধুমাত্র নারীদের জন্য আর একটা পুরুষের জন্য আছে। এটা পড়া ওদের পরিবারে যে সমস্যা করে কি কি জিনিস নিয়ে 120 পৃষ্ঠা, এটা ওদেরকে পড়াবেন, কাজে লাগবে। কোথায় এখানে আছে? ওই যে ওই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়েছে, এই যে গাড়িতে। আর এই যার সিস্টেমটা নেবেন, যারা শিক্ষিত মানুষ তারা নেবেন। এটা অনেক তথ্য দিয়েছি। আর মেয়ে যে মাদ্রাসার মাহফিল, তো এরা টাকা পয়সার জন্য আর আবার আহ্বান জানাচ্ছে, টাকা তুলে নিয়ে একবার। আরও যারা দিতে চান যদি থাকে, আপনারা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ওদের লোক থাকলে দিয়েছেন। আর হ্যাঁ, ব্যাগ নামিয়ে দেবো আবার। হ্যাঁ, আপনারা কই ব্যাগালা কই? মহিলা প্যান্ডেলে যারা আছে ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দিন। আয় রে আল্লাহ রে, মোনাজাত কি করবে? এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, আরে মানুষ এখন চলে যাবে। এটা মোনাজাতটা করে দেন ভাই, টাকা পয়সা দেন না দেন, মোনাজাতটা করে দেন। তার মাদ্রাসার মাহফিলটা একটু খেয়াল রাখবেন, এই মাদ্রাসা যেন টিকে থাকে। 51 বছর টিকে আছে, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। হয়তো এই মানুষগুলো আর 20 বছর পরে থাকবে না, কিন্তু এটা টিকে থাকে যেন কিয়ামত পর্যন্ত। বাড়িতে যাওয়ার সময় নিয়েন, আর ওনাদের লোকজন যেখানে আছে ব্যাগে একটা দিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, রাত 12:30 পার হয়ে 11:30 পার হয়ে গেছে। গভীর রজনীতে কোরআনের কিছু মূল মেসেজগুলো আমরা শুনেছি, এগুলোর উপরে তুমি আমাদেরকে কবুল করে নাও। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই তুমি এমন একটা দল তৈরি করবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে দল তোমাকে ভালোবাসবে তুমিও ভালোবাসবে। আল্লাহ, ওই দলে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দাও। দিন কায়েম হয়েছে বাংলাদেশে, 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি, তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই,